বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ময়কর নাম জামায়াত ইসলামী। বর্তমানে তারা আলোচনায় নতুন করে অবস্থান নিয়েছেন। অনেকেই বলছেন আন্দোলনের রাজনীতি তো বটেই, এবার ভোটের রাজনীতিতেও চমক দেখাচ্ছে জামায়াত। বলবেন ভোট তো হয়ইনি, তাহলে কিভাবে বুঝবো কে এগিয়ে? চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা বহুদিন ধরে চালু আছে, আন্দোলন সংগ্রামের মাঠে জামায়াত শিবির হলো নাম্বার 1। 1996 সালে আওয়ামী লীগ যেমন জামায়াতের সহযোগিতা চেয়েছিল, ঠিক তেমনি বিএনপিও 2009 থেকে আওয়ামী শাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে জামায়াতকে পাশে পেয়েছে। আওয়ামী লীগও জানত তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জামায়াত, আর তাই ভারত থেকে শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া হয় যুদ্ধাপরাধের বিচারের নামে যেন জামায়াতকে চূর্ণ করে দেওয়া হয়। আর হাসিনা ভারতের প্ল্যান মতো জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে সেই কাজটিই করেছিল, কিন্তু বাস্তবে সফল হতে পারেনি। 2014 সালের সেই বিনা ভোটের নির্বাচনের আগে বিএনপি জামায়াত একসঙ্গে যে টানা অবরোধ হরতালের ডাক দিয়েছিল, সেখানে অনেকেই ভেবেছিলেন জামায়াত শিবির আগের মতো আর মাঠে নামতে পারবে না, কিন্তু বাস্তবতা ছিল উল্টো। জামায়াত শিবিরের শক্তি কমেনি, বরং আরও সুসংগঠিত ও সক্রিয় হয়ে উঠেছিল। সেই সময় দেখা যায় কর্মসূচি ঘোষণার পর বিএনপি নেতারা মাঠে তেমন দেখা না গেলেও ভোরবেলা থেকেই জামায়াত শিবিরের কর্মীরা রাস্তায় নেমে পড়ত। পিকেটিং, সড়ক অবরোধ, ঝটিকা মিছিল, বিক্ষোভ সবই তারা একাই সামলাত। জামায়াত খালেদা জিয়াকে সোজা বলতো, আপনি শুধু কর্মসূচি ঘোষণা করুন, বাস্তবায়নের দায়িত্ব আমাদের ঘাড়ে। তখন থেকেই রাজনীতির বিশ্লেষকদের চোখে পড়ে জামায়াত মাঠের রাজনীতিতে শীর্ষে। 2024 সালের আগে যেখানে জামায়াত কেবল আন্দোলনে সক্রিয় ছিল, এখন দেখা যাচ্ছে তারা ভোটের রাজনীতিতেও নামছে পুরোদমে। কিন্তু প্রশ্ন, ভোটও হয়নি, তাহলে কিভাবে বোঝা যায় তারা এগিয়ে? উত্তর, মিডিয়া রিপোর্ট, মাঠ পর্যায়ের তথ্য এবং কিছু নির্ভরযোগ্য অনুসন্ধান। চলুন দেখি প্রথম আলোর জুন মাসের একটি প্রতিবেদন। শিরোনাম, গাজীপুরের রাজনীতি, কমিটি নিয়ে ব্যস্ত বিএনপি, মাঠ গোছাচ্ছে জামায়াত। গাজীপুর জেলা বিএনপিতে এখন কর্মী সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু তারা ব্যস্ত নতুন কমিটি গঠন আর দলীয় কন্দল নিয়ে। অন্যদিকে জামায়াত ইসলামী একেবারে চুপি চুপি কিন্তু মাঠ গুছিয়ে ফেলেছে। তারা 5টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছে আগেভাগেই। তবে গাজীপুরে এখনও পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কোনো কমিটি নেই। এর ফলে তাদের দৃশ্যমান কার্যক্রমও চোখে পড়ছে না। প্রাথমিকভাবে ঘোষিত জামায়াতের প্রার্থীরা হলেন গাজীপুর 1 তথা কালিয়াকর ও সিটির এক অংশে সাবেক সচিব শাহ আলম বকশী, গাজীপুর 2 তথা গাজীপুর সিটির এক অংশ ও টঙ্গীতে মহানগর জামাতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য হোসেন আলী, গাজীপুর 3 আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য জাহাঙ্গীর আলম, গাজীপুর 4-এ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরীর সদর থানার আমির সালাহুদ্দিন আইয়ুবী, গাজীপুর 5 তথা কালীগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খায়রুল হাসানকে তারা ফাইনাল করেছে। এদের প্রত্যেকেই এখন নিজ নিজ এলাকায় প্রচারে মানুষের সঙ্গে মিশছেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। কিছুদিন আগে আরও বড় একটা চমক দেখিয়েছে জামায়াত। 29 মে গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতপন্থী প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5টি পদে জয়ী হন। এটা ছিল বিশাল বার্তা। এই ফলাফলের পর অনেক বিএনপি নেতারও চিন্তায় পড়ে গেছেন, কারণ ঢাকার পাশের গাজীপুরে যদি জামায়াত এতটা প্রভাব ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে কি হবে? বিএনপি এখনও একটা আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি, অথচ জামায়াত আগেই ফাইনাল করে ফেলেছে। বিএনপির দুর্বলতা এখানেই। এক আসনে 5 থেকে 7 জন করে চাইবেন প্রার্থী হতে, শেষ পর্যন্ত মনোনয়ন না পেয়ে দলের বিপক্ষে চলে যাবেন অনেকেই, আবার অনেকেই জামায়াতকেই সাপোর্ট দেবেন। জামায়াতের প্লাস পয়েন্ট, দলের ভিতরে কোনো ঝামেলা নেই, টিম ওয়ার্কে তারা এগিয়ে। 5টি আসনের মধ্যে 2 থেকে 3টি, এমনকি সব আসনও জিততে পারে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। এদিকে গাজীপুরে এনসিপির তেমন কোনো কার্যক্রমই নেই। প্রথম আলোর তথ্যমতে দেশের অন্য জেলাগুলোতে কমিটি ঘোষণা করলেও গাজীপুরে এখনও এনসিপির কোনো সংগঠন নেই। কিছু ছাত্রনেতা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখলেও সংগঠনের কার্যক্রম দৃশ্যমান রয়, যদিও ঈদের পর কমিটি দেওয়ার আলোচনা চলছে। অন্যদিকে আওয়ামী লীগের অবস্থাও খুবই দুর্বল। জাহাঙ্গীর, মোজাম্মেলদের মতো শীর্ষ নেতারাও আত্মগোপনে, তারা রাজনীতিক মাঠে পালিয়ে বেড়াচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন গাজীপুরের আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির হারের বড় কারণ তাদের দলীয় কন্দল। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব জাতীয় নির্বাচনেও বিএনপির বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই গাজীপুরের প্রেক্ষাপটে আমরা যদি ভবিষ্যতের জাতীয় নির্বাচন কল্পনা করি, তাহলে জামায়াত শিবিরের ভোটের রাজনীতিতে ফিরে আসার স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে কেউ কেউ বলছেন এসব প্রথম আলো রিপোর্ট জামায়াতের টাকা খেয়ে বানানো, কিন্তু মাঠের সত্যিটা তো অস্বীকার করা যাচ্ছে না। আপনার কি মনে হয়, জামায়াত কি আসলেই ফিরছে, নাকি এটা কেবল মিডিয়ার হাইপ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর রাজনীতির এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ফার্সি নিউজ 24, সত্য বলি, স্পষ্ট বলি।